রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কি সত্যি কেউ আছেন? জি হ্যাঁ, আল্লাহ একজন আছেন। একক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছি। একমাত্র আল্লাহ ব্যতীত এই কথা কেউ বলতে পারেন না। আমি এই দুইয়ের মাঝে যা কিছু আছে সবই সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করেছি স্বাদ, স্পর্শ, তেজ, রূপ, রস, গন্ধ, এককোষীয় বহুকোষী জীব, উদ্ভিদ, বিকশিত পশু, প্রাণী এবং কীটপতঙ্গ, মন, ভালোবাসা, প্রাণ, জীবন, মৃত্যু, ভাষা, বর্ণ, স্বর্গ, নরক, পরকাল, স্বপ্ন, স্মৃতি, নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, হ্রদ, সমুদ্র, ফলমূল, শস্য, খাদ্যদ্রব্য, মিষ্টি ও লবণ পানি, দুধ, মধু, জল, স্থল এবং হাওয়াই বাহন, মাছ, মাংস, লতা পাতা, গাছপালা, শাকসবজি, মোট কথা কল্যাণের সবকিছু এক আল্লাহ তৈরি করেছেন। আর কেউ বলতে পারবে না এসব আমি তৈরি করেছি। স্বর্ণ, রূপা, লোহা, তামাক, তৈল, প্লাস্টিক এবং খনিজ সম্পদ সবই মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। চাঁদ, সূর্য, তারকা সবই মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি করা। হাওয়া, বাতাস, এছাড়া রৌদ্র সবই মানুষের উপকারের জন্য। এক আল্লাহ ছাড়া আর কেউ নেই যিনি এ কথা বলতে পারবেন যে এগুলি আমি সৃষ্টি করেছি। এগুলি সব এক আল্লাহ তাআলার সৃষ্টি। যিনি বলছেন 22 নম্বর সূরা আল হজ এর 5 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি। আমি যিনি বলছেন তিনি হচ্ছেন আল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, মানব সমাজকে আল্লাহ যিনি বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তো যিনি বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইনি হলেন আল্লাহ। তার কোনো দিক থেকে কেউ শরীক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াত। অনেকের ধারণা হলো আল্লাহ নামে কেউ নেই। অনেকের ধারণা। এমন লোকদের সম্পর্ক কমিউনিজম এবং অ্যাথিস্টদের সাথে, ইগনোরিস্ট যারা এদের সাথে। অনেকে এক আল্লাহকে মানতে রাজি না। তারা আল্লাহ তাআলার সাথে খোদা, ভগবান, ঈশ্বর, থেওস, এল, দেবদেবতা, প্রতিমা, জেহোবা এবং গডকে মানতে রাজি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইন্ট্রোডাকশন করতে যেয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তুমি বলে দাও তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে। এছাড়া অন্য কোনো নামে যদি ডাকতে চাও তাকে, তার জন্য অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। কিন্তু সেই সুন্দর সুন্দর নামগুলির ভিতরে খুদা নাম নেই, ভগবান নেই, ঈশ্বর নেই, থেওস নেই, এল নেই, দেবদেবতা, প্রতিমা, জেহোবা এসব নেই। যদিও ক্ষণিকের জন্য মানুষকে বোঝানোর জন্য আমরা এসব নামেও তাদের পক্ষ থেকে আল্লাহকে ডাকতে পারি। যেমন ধরুন আপনি কোনো হিন্দু বন্ধুর সাথে কোথাও ঘুরতে গেলেন, সে আপনাকে বিভিন্ন ভগবানের দোহাই দেওয়া শুরু করলো, আপনি তার সাথে ভগবান বলেন, ক্ষণিকের জন্য আপনি বলতে পারেন, কিন্তু আপনি যাকে ভগবান বলবেন তিনি কিন্তু একক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। তো আপনি একক আল্লাহকে ভগবান বলছেন, ক্ষণিকের জন্য আপনি বলেন, কিন্তু আপনি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হন তাহলে 112 নম্বর সূরার আল ইখলাসের প্রথম আয়াতের দৃষ্টিতে আপনি যাকে আল্লাহ কি বলছেন, তুমি বলে দাও আল্লাহ তিনি একক, তো আপনি তাকে আপনার হিন্দু বন্ধুর কাছে ভগবান বলছেন, কিন্তু হিন্দু বন্ধু আপনার সে কিন্তু ভগবান বলতে যে আল্লাহকে বোঝাচ্ছে না। আমার অনেক আরব বন্ধু রয়েছে খ্রিস্টান, তারা ঠিকই আল্লাহ বলে, কিন্তু তারা যখন আল্লাহ বলে আমি তাদেরকে বলি আল্লাহু লাইসা সালুসান, আল্লাহ কিন্তু তৃত্ববাদী নয়,
কিন্তু তারা তো তিনজনকেই বলে। আপনি গ্রিকদের সামনে যদি থেওস বলেন, তো তারা তো থেওস বলবে সেই ত্রিত্ববাদকে। গডস বা গড যখন আপনি বলবেন ইংরেজদের সামনে, তো তারা তো ওই ত্রিত্ববাদকে বলবে। কিন্তু আপনি আমি যখন মুসলিম হিসেবে বলবো, তখন ক্ষণিকের জন্য আমরা বলতে পারবো। আবার অনেকে বলেন আমাদের জন্য আল্লাহর কোনো প্রয়োজন নেই। এদের অধিকরা সমাজের পুঁজিবাদী এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজম এবং লীগের বিশ্বাসী। অনেকে কঠিন মেজাজে বলেন যদি আল্লাহ নামে কেউ থেকেও থাকেন তাহলে তিনি আমাদের কোনো পরোয়া করেন না। এমন ধারা লোকদের সম্পর্ক হলো ইলমে কালাম, তর্কবাদী, এই যে মতবাদধারী যারা, তাদের সাথে। তাই তারা শান্তির এবং আল্লাহর নামটি কোথাও দেখতে শুনতে চান না। অলি খান নামক এক পশ্চিম পাকিস্তানের পাঠানের কথা 1971 সালে যিনি তার পরিবারের এবং বন্ধুদের মরতে দেখেছেন, তিনি বলেন যখন আমাদের আল্লাহ তাআলার দরকার ছিল তখন ওই সময় তিনি কোথায় ছিলেন। অনেকের ধারণা মতে বলা হয় যদি আল্লাহ বলতে কেউ থেকেই থাকেন তাহলে তিনি খারাপ কাজগুলোকে করতে দিচ্ছেন কেন। এমন দ্বারা লোকদের সম্পর্ক ভাগ্য, নসিব এবং কপাল বিশ্বাসীদের সাথে। 18 নম্বর সূরা আল কাহফের 29 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তো এই ফ্রিডম আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সকলকে, আস্তিক এবং নাস্তিক থেকে রবের ইসলামী কিংডমে বসবাস করার পূর্ণ শক্তিটুকু তিনি আমাদেরকে দিয়েছেন। অনেকের ধারণা মতে কষ্ট এবং যাতনা মানুষের দেহের সাথে লেগেই রয়েছে, তাই আল্লাহ থাকলেও তিনি কিছু করতে পারেন না। এমন লোকদের সম্পর্ক গরিব, দুঃখী, নিরীহ এবং অসহায় যারা, তাদের সাথে। অথচ আল্লাহ এই গ্রন্থতে কি বলে দিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। তুমি বলে দাও যত কল্যাণ সেগুলি আল্লাহ তাআলার কাছ থেকে আসে, আর যত অকল্যাণ তার জন্য তুমি নিজেই দায়ী। তো আল্লাহ তাআলা তো এই উসুল দিয়ে দিয়েছেন। এ যাবৎ মানুষ পৃথিবীতে যুদ্ধ, জুলুম, নির্যাতন, দুর্নীতি, অবিচার, রোগ, ক্ষুধা এবং কাছের লোকদের মৃত্যুর কষ্ট সহ্য করে বেঁচে আছেন। বিংশ শতাব্দীর ইতিহাসে বিভিন্ন যুদ্ধের কারণে 1 কোটি মানুষের বেশি মারা গেছে। আরো কোটি কোটি মানুষ পঙ্গু হয়েছে, ঘরবাড়ি এবং আসবাবপত্র হারিয়েছে। অনেকে ডুবে মরেছে, পুড়ে মরেছে, গুলিতে মারা গেছে। এখনো তাদের পরিবারের লোকদের চোখের জল শুকায়নি। এসব কি কারোর দ্বারা ঘটানো ছাড়া এমনিতে হয়েছে? সত্যি কি কোনো সৃষ্টিকর্তা আল্লাহ রয়েছেন, যিনি এই আকাশ, পৃথিবী ও এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সেসবকে সৃষ্টি করেছেন? আমরা কিভাবে জানতে পারি যে আল্লাহ কেউ আছেন? আল্লাহ সৃষ্টিকর্তা আর আমরা সৃষ্টিজীব। প্রত্যেক সৃষ্টির জন্য অবশ্যই কোনো সৃষ্টিকর্তার দরকার রয়েছে। উদাহরণ যদি আমরা টানি, একটি নৌকা তৈরির জন্য যদি বলা হয় গাছ থেকে এমনিতেই তক্তা বের হয়ে, লোহা থেকে কারো সহযোগিতা ছাড়া এমনিতেই পেরেক তৈরি হয়ে নদীর কিনারায় উড়ে এসে নিজ নিজভাবে জুড়ে যে হঠাৎ একটি নৌকার আকৃতি গঠন হয়ে যায়, আর সেই নৌকা যোগে মানুষ খেয়াঘাটের এপার থেকে ওপারে কোনো মাঝি ছাড়া পার হয়ে যায়। সমাজের কেউ যদি এমন কথা বলেন তাহলে ওই ব্যক্তিকে সবাই পাগল বলবে। আর আমার এলাকাতে বললে তো বলবে একে পাগলা গারদে পাঠানো হোক সেই পাবনাতে। নিশ্চয় গাছ থেকে তক্তা বানানোর জন্য, আবার লোহা থেকে পেরেক বানানোর জন্য এবং জোড়াতালি দেওয়ার জন্য কোনো হাতুড়ি চালানোর বিশেষজ্ঞ ব্যক্তির অবশ্যই দরকার রয়েছে। এছাড়া খেয়াঘাটে যখন নৌকাটি রাখা হবে, পারাপারের জন্য অবশ্যই কোনো মাঝি ছাড়া নৌকা চালানো কারোর পক্ষে সম্ভব নয়। এছাড়া আমাদের ঘরের চেয়ার, টেবিল, পালং, থালা বাসন, হাঁড়ি পাতিল, জগ, গিলাস সকল বানানো জিনিসপত্র প্রমাণ করছে যে এসবের কেউ না কেউ প্রস্তুতকারক রয়েছেন। এ সকল বিল্ডিং, ঘর বাড়ি, রাস্তাঘাট, প্রাচীর কারোর বানানো ছাড়া এমনিতেই হয়ে আছে? একটু চিন্তা করে দেখুন। প্রত্যেকটি জিনিসের অবশ্যই কোনো না কোনো প্রস্তুতকারক রয়েছে। একটি ঘড়ি প্রমাণ করছে সেটা অবশ্যই কারোর না কারোর দ্বারা প্রস্তুত হয়েছে। আমাদের সামনে সূর্য, চাঁদ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, রাত দিন মানুষের উপযুক্ত বসবাসের জন্য
পৃথিবী এসব এমনিতে তৈরি হয়নি। এই বাতাস, ছায়া, রৌদ্র, তাপ, বৃষ্টি, রং, খুশবু, খাল, বিল, দিঘি, বন জঙ্গল, বিভিন্ন খনিজ সম্পদ, গ্যাস, বিভিন্ন ভাষা ও বর্ণ, গাছপালা, ঝর্ণা, পশু পক্ষী, কীট পতঙ্গ, স্বয়ং বেচারা মানুষ কারোর না কারোর দ্বারা সৃষ্টি হয়েছে। পৃথিবীতে মানুষের দ্বারা যা কিছু আবিষ্কার হয়েছে তাতে মানুষ শুধু বিভিন্ন ম্যাটেরিয়ালকে সৃষ্টি করেনি, বরং জোড়াতালি দিয়ে আবিষ্কার করেছে। দা বলেন, কোড়াল বলেন, খুন্তা বলেন, কোদাল বলেন, এসবকে মানুষ লোহা পিটিয়ে বানিয়েছে। রেলগাড়ি, মোটর গাড়ি, জাহাজ ও বিমানকে মানুষ লোহা ও বিভিন্ন ধাতব বস্তুকে জোড়াতালি দিয়ে আবিষ্কার করেছে। আধুনিক যুগের কম্পিউটার, ক্যামেরা, সিডি, ভিসিডি, মোবাইল, ক্যাসেট, রেডিও, টেপ রেকর্ড, এগুলি প্রস্তুত করতে যে অনেক প্লাস্টিক এবং অন্যান্য ম্যাটেরিয়ালকে একত্রে জোড়াতালি দেওয়া হয়েছে। এগুলি পূর্বে থেকেই আল্লাহ তৈরি করেছেন। তো প্রকৃতপক্ষে সকল ম্যাটেরিয়াল আল্লাহ কর্তৃক পূর্বে থেকেই পৃথিবীর সংলগ্নে তৈরি করা হয়েছে। 16 নম্বর সূরা নাহলের 8 নম্বর আয়াতে বিশেষভাবে আল্লাহ বলেছেন, ওয়াখলুকু মা লা তা'লামুন, নিত্য নতুন জিনিস তিনি তৈরি করে থাকেন। তো আজকের বিজ্ঞান এবং প্রযুক্তি মানুষ যে মস্তিষ্ক দ্বারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই মস্তিষ্কের ও ব্রেনের সৃষ্টিকর্তা হলেন একক আল্লাহ। মানুষ সহ প্রত্যেক প্রাণী সৃষ্টিজীব, আর এসবের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ অদ্বিতীয়। 112 নম্বর সূরা আল ইখলাসের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। তো যারা তাকে জানতে চায় তাদেরকে তিনি জানতে দেন, যারা প্রশ্নের উত্তর খুঁজতে চায় তাদেরকে তিনি তার একটি লিখিত আল কিতাবের মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আল কোরআন এমন একটি গাইড বুক যে বইটি অবিশ্বাসীদের জন্য সর্বযুগে চ্যালেঞ্জ করে। মানুষ যদি সত্যিকার মানুষ হতে চায় তাহলে তার জন্য একান্ত জরুরি এই একটি নির্ভুল গাইড বুক অধ্যয়ন করা। পৃথিবীতে শুধু এই বইটিকে আল্লাহ স্বয়ং অবতরণ করে তার হেফাজত করার গ্যারান্টি দিয়েছেন। 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই বিশেষ স্মরণকে আমি নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি। তো এই কোরআন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালে সকল মানুষের জন্য একটি বিশেষ চিঠি। তবে তো এই গাইড বুকের দ্বারা পৃথিবীর সকল এলাকার মানুষ এক আল্লাহকে চিনতে পারে। তাই বিশেষ কোনো এলাকার এবং বিশেষ কোনো জনগোষ্ঠীর এই কোরআনের উপর ইজারাদারি করতে পারবে না, এটা সবার জন্য। 81 নম্বর সূরা আত তাকবীর এর 27 নম্বর আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তো প্রত্যেক মানুষকে আল্লাহ ব্যক্তির স্বাধীনতা দান করেছেন। সৎ এবং অসতের মাঝে, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করার জন্য বিশেষ একটি গাইড বুক এবং বিশেষ জ্ঞান দান করেছেন। বিশেষ আল ফুরকান দিয়েছেন। 25 নম্বর সূরা আল ফুরকানের 1ম আয়াত, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে এটি কষ্টি পাথর, এটি আপনাকে মানদণ্ড হিসেবে কাজ করবে। তো সঠিক বিচার করার ক্ষমতা, সুচিন্তা কুচিন্তা উভয় করার ক্ষমতা আল্লাহ দান করেছেন। মানুষকে পশুর ন্যায় সৃষ্টি করা হয়নি। পৃথিবীর বিভিন্ন এলাকাতে তথা কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, বসনিয়া বলেন, ইরাক বলেন, ইরান বলেন, কুয়েত বলেন, আরাকান বলেন, আফগানিস্তান সহ যেখানে যেখানে যুদ্ধ হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সত্যি কি এসবের জন্য আল্লাহ দায়ী না মানুষ? চিন্তা করে দেখুন। কোরআনের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য একটি সীমানা এবং গণ্ডি তৈরি করে দিয়ে পূর্ণ আজাদী এবং স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ কোনো একটি গণ্ডি নির্ধারণ করে দিয়েছেন। সেই নির্ধারণ করা গণ্ডি কেন দিয়েছেন? তাহলে এজন্য জেনে রাখা দরকার যে কোনো রাজধানী কিংবা বড় শহরে ট্রাফিকের আইন ছাড়া প্রত্যেকে নিজ নিজ গতি বেগে যদি গাড়ি চালায় তাহলে সেখানের অবস্থা কি দাঁড়াবে? ঢাকা শহরে যদি আজ ট্রাফিক সিগন্যাল না থাকে, ট্রাফিক পুলিশ না দাঁড়ায়, তাহলে কি দাঁড়াবে? এই শহরের অবস্থা কি হয়ে যাবে? নিশ্চয় সেখানে অনেক লোকেরা প্রাণ হারাবে, ক্ষয়ক্ষতি হবে এবং কোনো কিনারা থাকবে না। তদ্রূপ যদি কোনো আইন না থাকে, গণ্ডি না থাকে, তাহলে সেখানেও সেই রূপই ঘটবে। সমাজে, এলাকায় ও দেশে সৃষ্টিকর্তার আইন না থাকাতে
যত সব যাতনা এবং অরাজকতা লেগেই আছে। সবচেয়ে বড় দৃষ্টান্ত বাংলাদেশ, 5 দশকের বাংলাদেশ। এখানে জোর যার মুলুক তার, যার জন্য প্রতিনিয়তে মানুষ হত্যা হতে হয়। তো একত্বের আইন ছাড়া অন্য কারোর আইন মানার জন্য সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেননি। একত্বের আইন ছাড়া অন্য কারোর আইন আপনি মানতে পারবেন না। যদি আপনি মানতে চান তাহলে সৃষ্টিকর্তা যে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি সেটি বদলানোর চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ কোনো মানুষকে অন্য কোনো মানুষের গোলাম, দাস কিংবা চাকর হিসেবে বসবাস করতে বলেননি। কেউ প্রজা হয়ে থাকবে না, সবাই রাজা হবে, সবাই প্রজা হবে। তো মানুষ কোরআনের দেওয়া গণ্ডির মধ্যে থেকে যেমন ইচ্ছা খাওয়া দাওয়া, পোশাক আশাক, ঘোরাফেরা, শিক্ষা দীক্ষা নিতে পারবে। মানুষকে আল্লাহ পূর্ণ ক্ষমতা দেননি একটি মানুষ একটি পা উঠিয়ে দাঁড়াবে, সেটি তো দাঁড়াতে পারে, এই ক্ষমতা দিয়েছেন। কিন্তু একটি মানুষ পা তুলে অপর পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারলেও উভয় পা তুলে শূন্যের উপরে দাঁড়াতে পারে না। সৃষ্টিকর্তার এটি তো কারিশমা। একটি মানুষ যদি না বিশ্বাস করে যে সে উঁচু স্থান থেকে লাফ দিলে নিচে পড়লে হাত পা ভাঙবে কিংবা মারা যাবে, তাহলে তার জন্য করার কিছু নেই। প্রত্যেকের বিশ্বাস করতে হবে এটা, যে আপনি ছাদ থেকে ঝাঁপ দিবেন তো মাটিতে আসলেই আপনি ভর্তা হয়ে যাবেন। মানুষকে কোনো না কোনোভাবে সৃষ্টিকর্তার আইন মতে জীবন কাটাতে হয়, হোক ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। পৃথিবীর সকল মানুষই কোরআনের আইন মতে অনেক ক্ষেত্রে আমল করে চলে। যেমন যারা আল্লাহকে মানতে রাজি না কিংবা মুখে বলে যে কেন কোরআনের আইন মতে চলব, তারা কিন্তু এত সব বলা সত্ত্বেও কোরআনের অনেক বারণকৃত কথাকে মেনে চলে। নাস্তিকদেরকে বলুন না, ঠিক আছে কোরআন যদি অমান্য করে চলো, তো কোরআন তো বলেছে নিজের মা, বোন, খালা, ফুফু এদের সাথে বিবাহ করা নিষেধ, যা 14 জন নারীর সাথে বিবাহ করা হারাম বলেছে কোরআন। 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াত। নাস্তিকদের যদি আপনি বলেন তাহলে তোমরা করে দেখাও, তারা করবে না। তাহলে বোঝা গেল অনিচ্ছাকৃতভাবে তারাও মেনে চলেছে। পৃথিবীতে কোনো কোরআন বিরোধী সমাজে মা, বোন, খালা, নানি, দাদির সাথে বিবাহ করে না, হোক সে নাস্তিক কিংবা আস্তিক। তো ইচ্ছাকৃতভাবে মানুষ যদি আল্লাহ তাআলা দেওয়া গণ্ডির মধ্যে থেকে জীবন কাটায়, তাহলে মানুষ একটি সোসাইটিতে গেথে মালার বা তাজবির দানার মতো থাকতে পারে। কখনো তাদের মধ্যে দ্বন্দ্ব, কলহ কিংবা যুদ্ধ, অশান্তি আসতেই পারে না। মানুষ নিজের বানানো আইন দ্বারা পৃথিবীতে শান্তি এবং স্বস্তি আনতেই পারেনি, কখনো পারবেও না। তারা পারেনি মানুষের আশা পূরণ করতে, তবে বন্দুকের এবং অস্ত্রের জোরে নিজের ইচ্ছা পূরণ করেছে, তাও আবার সামান্য কজন দেশ প্রধানরা এবং তাদের কিছু যারা তোলবাজি করে। সেটি আমরা 5 দশকের বাংলাদেশে দেখতে পাচ্ছি। আর এখন 2021 সাল, একটু বেশি দেখতে পাচ্ছি এই অবৈধ প্রধানমন্ত্রীর যুগে। মানুষ পারেনি প্রজাদের জন্য ভালো রাজা হতে, কর্মীদের জন্য ভালো নেতা হতে, গরিবদের অভাব পূরণের জন্য কোনো ভালো দানবীর হতে। অনেক রাজা বাদশারা পৃথিবীতে এসে চলেও গেছে, তাদের ঘরগুলিতে এখন ঘুঘু চড়ছে। কোথায় রোম, কোথায় পারস্য, কোথায় ফেরাউন, কোথায় মুঘল। মানুষের বানানো আইন শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে পারেনি। এইসব আইন মানলে কখনো শান্তি আসবে না, আসেওনি। মানুষের কৃতকার্যের জন্য পৃথিবীতে জুলুম, নির্যাতন, হাহাকার, দুর্নীতি, নেশা, রোগ এবং মহামারী বাড়ছে তো বাড়ছেই। দৌলত এবং টাকা পয়সা শুধুমাত্র সামান্য কিছু লোকদের মাঝে আবদ্ধ হয়ে আছে। কেউ দেশে থাকার জন্য, আবার কেউ ভিন দেশে থাকার জন্য সেকেন্ড এবং থার্ড হোম তৈরি করে নিয়েছে। দেশের অনেক দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা, নেত্রী আর কর্মীরা দেশের টাকা মেরেছে আর দেশের জনগণের অর্থ সম্পদ লুটেছে। তীর কামান দ্বারা মোকাবেলা করেছে অতীতে। তীর কামানের মোকাবেলায় মানুষ মারার জন্য বন্দুক, মেশিনগান, ট্যাঙ্ক, লড়াকু জাহাজ, অ্যাটম বোমা পর্যন্ত বানিয়ে তারা মনে করছে যে উন্নত এবং অগ্রগতির কাজ করেছে।
মানুষ ঊর্ধ্ব গগনে পাড়ি দিচ্ছে, আকাশে যাচ্ছে, কিন্তু মানুষ পৃথিবীতে ঐক্যবদ্ধভাবে এবং সম্মিলিতভাবে বসবাস করতে পারছে না। মানুষ মানুষকে ভয় পাচ্ছে না মানুষ মানুষের কাছ থেকে নিরাপত্তা। মানুষের বানানো নিয়ম নীতি ও আইন কানুন প্রমাণ করেছে পৃথিবীতে শান্তি নয়, অশান্তি বেড়েছে। বিদ্রোহী শয়তান এবং ইবলিস মানুষ দেশ এবং সমাজের নেতা নেত্রী এবং রাজা বাদশা হয়েছে, আবার তারা তাদের জনতার হাতেও মরেছে। সাদ্দাম এবং গাদ্দাফি সবচেয়ে বড় দৃষ্টান্ত। আল্লাহ তাআলার পক্ষ হতে আসা নবী রাসূলরা মানুষের উপকারের জন্য তাদেরকে আজাদি দিয়েছেন। অন্ধকার জগৎ থেকে তাকে টেনে আলোর জগতে নিয়ে এসেছেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের দৃষ্টিতে নবী রাসূলরা অন্ধদেরকে চক্ষু দিয়েছেন, রোগীদেরকে রোগ নিরাময় করেছেন, অসহায়দের এবং অভাবীদের অভাবকে দূর করেছেন, অশিক্ষিতদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন না জেনে যারা মরেছিল তাদেরকে তারা আয়াতের সত্য শিক্ষার মাধ্যম দিয়ে জীবিত করেছেন। কোরআনের নিয়ম নীতি মান্য করাতে একমাত্র এই পৃথিবীতে শান্তি আসতে পারে, অন্য কোনো মানবরচিত সিস্টেমে শান্তি আসতে পারেই না। আর এর জন্য সকল নবী রাসূলগণ সমানে কাজ করে চলেছেন। যারা পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধের আগুন জ্বালায় তারা প্রকৃতপক্ষে এক আল্লাহ তাআলার দুশমন। এরাই শয়তান এবং ইবলিস মানুষ। আর এদেরই মধ্য থেকে আজ 2021 সালের এপ্রিল মাসে আমরা আমাদের দেশের খুনি, অবৈধ ভোটচোর, মাদার অফ মাফিয়া শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি, সাথে আজিজ এবং বেনজিরকেও দেখতে পাচ্ছি। একদিকে মানুষ ক্ষুধার তাড়নায় যাতনাতে ভুগছে, তো অপরদিকে লড়াই এবং যুদ্ধের মাঝে শ্বাস নিচ্ছে। একক আল্লাহর অবাধ্যরা নিজেরা ক্ষমতার জোরে পেট ভরে অন্যদেরকে ভুকা রাখছে। কিছু ভালো কাজ করে দেওয়ার নামে নেতারা কেবল কর্মী ও জনতাদেরকে মিথ্যা আশা দিয়ে রাখছে যুগের পর যুগ। নেতাদের দুর্নীতির কারণে পৃথিবীর শান্তি ও অশান্তিতে বদলে গেছে। মানুষ বদমেজাজ এবং দুষ্কৃতিতে ভরপুর হয়ে উঠেছে। তাদের মস্তিষ্কে নাপাক খেয়াল এবং ধারণার জন্ম নিয়েছে। চুরি, ডাকাতি, রাহাজানি, জেনা ও ব্যভিচারের জালে আবদ্ধ হয়ে আছে। সত্য বিচার ব্যবস্থাকে ছেড়ে মানুষ ধর্মের নামে আতঙ্ক ছড়াচ্ছে। জল এবং স্থলে বিভিন্ন বাহিনীদের দ্বারা ফাসাদ করাচ্ছে। ধর্মের লেবাস পরে সাধারণদের থেকে স্বর্গের লোভ দেখায় 2 পয়সা ইনকাম করে যাচ্ছে ধর্মজীবী গুন্ডা মৌলবী সমাজ। ক্ষণিকের জীবনে একক আল্লাহর আইনের ছায়াতলে থেকে পৃথিবীকে স্বর্গময় বানানো নিতান্তই সোজা। তবে যারা মুখ ফিরে নেবে তারা একে অপরের খুন করার জন্য ব্যস্ত হয়ে অস্ত্র হাতিয়ার তৈরি করে নিয়েছে। বিশ্ব ভ্রাতৃত্বের কোনো চিন্তা চেতনা তাদের মাঝে নেই, আর এমন চিন্তা চেতনা জন্ম নিতেও পারে না। এখনো পাপী, পাজি, পিচাস এবং দুর্নীতিবাজ মানুষের ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে। আসুন আমরা সবাই কোরআন এবং কাবাকে মেনে নবী এবং রাসূলদের চরিত্রবান হয়ে একক আল্লাহর দাসত্ব করি। এই কোরআন যখন আপনি আমি স্টাডি করব, এই কোরআন আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ এই কথাটি বলতে পারবে না যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, একমাত্র আল্লাহ ব্যতীত। 22 নম্বর সূরা আল হজ এর 5 নম্বর আয়াত থেকে আসুন আমরা জানি সেই আল্লাহ তাআলার শক্তি কতটুকু, যে কথাটি আল্লাহ ব্যতীত আর কেউ বলতে পারে না। এখানে বলা আছে, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। শোনো হে মানবজাতি, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দিহান হয়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। এই আমি হলেন আল্লাহ। তিনি কি বলেছেন 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। পৃথিবীতে যা কিছু রয়েছে সব তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। 9 নম্বর সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, 12টি মাসে 1 বছর এটি আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে স্থির করেছেন। 21 নম্বর সূরা আল আম্বিয়া 33 নম্বর আয়াত, 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 4 নম্বর আয়াত
এখানে আল্লাহ বলছেন রাত দিন, চাঁদ সূর্য, আকাশ পৃথিবী এবং যাবতীয় জিনিস আল্লাহ স্বয়ং নিজেই সৃষ্টি করেছেন। 30 নম্বর সূরা রোমের 40 নম্বর আয়াত, 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াত, 21 নম্বর সূরা আল আম্বিয়ার 32 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ একমাত্র হায়াত, মওত, রিজিক দানকারী, তিনি সবাইকে আবার জীবিত করে তুলবেন এবং হিসাব নেবেন। 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করে বিভিন্ন সেক্টর তৈরি করেছেন, গোত্র, কবিলা, বংশ বানিয়ে দিয়েছেন শুধু পরিচয় লাভের জন্য। আবার 7 নম্বর সূরা আল আরাফের 189 আয়াতে আল্লাহ বলেন স্বামী স্ত্রীর মিলনের শান্তির সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। স্বামী এবং স্ত্রী তারা একে অপর থেকে যে শান্তি নেবে, এই শান্তি যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। মানুষের সৃষ্টির মধ্যে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় থাকবে, এটি 64 নম্বর সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত এবং 78 নম্বর সূরা আন-নাবা এর 8 নম্বর আয়াত তার প্রমাণ করে। সকল প্রাণীদেরকে একক আল্লাহ সৃষ্টি করেছেন, 24 নম্বর সূরা আন-নূর এর 25 নম্বর আয়াত। কেউ 2 পা বিশিষ্ট, কেউ 4 পা বিশিষ্ট, কেউ পেটের উপর ভর দিয়ে চলে, আবার কেউ পানিতে, কেউ ডাঙ্গায় বসবাস করে যাচ্ছে। আল্লাহ এদের সকলকে সৃষ্টি করেছেন। অদেখা জিন মানুষ তিনি সৃষ্টি করেছেন, ইনসান মানুষ তিনি সৃষ্টি করেছেন, তাও তিনি সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্য। এটি 51 নম্বর সূরা যারিয়াত এর 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। 112 নম্বর সূরার 1 থেকে 4 আয়াতগুলিতে, 6 নম্বর সূরা আল আনআমের 101 থেকে 103 আয়াতগুলিতে আল্লাহ বলেন আল্লাহ না সৃষ্টি হয়েছেন আর না তাকে কেউ সৃষ্টি করেছেন, আমরা তাকে আমাদের সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছি, আর আমাদের যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি দিয়ে আমরা তাকে অনুভব করতে পারি না। 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াত, 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 88 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? আল্লাহ একটি গ্রন্থ, একটি মার্কাজ এবং জ্ঞানের উৎস শুরু দুনিয়া হতেই সৃষ্টি করে সেই কিতাব এবং রেকর্ডটি সমানে হিফাজতের সাথে চ্যালেঞ্জ করে যাচ্ছেন যে এর নমুনায় আর কেউ কিছু বানিয়ে আনতে পারবে না। তো বুদ্ধিজীবী হতে হলে শুধু একটি গ্রন্থের আলোকে গবেষণা করতে হবে, এছাড়া মানুষের জ্ঞান একেবারে সীমিত। এগুলি আল্লাহ 4 নম্বর সূরা নিসা এর 82 নম্বর আয়াত, 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াতগুলিতে আল্লাহ বলে দিয়েছেন। বিজ্ঞান এবং প্রযুক্তির সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, মানুষ শুধু জোড়া তালি দিতে পারে। এটি 16 নম্বর সূরা নাহালের 8 নম্বর আয়াত, 28 নম্বর সূরা আল কসাসের 68 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আল আরাফের 191 আয়াত, 88 নম্বর সূরা এর 17 থেকে 20 আয়াতগুলি সূরা আল গাশিয়া এবং 2 নম্বর সূরা আল বাকারার 164 আয়াতগুলি তার প্রমাণ। সৃষ্টিজীবের জন্য একমাত্র অর্ডার সৃষ্টিকর্তার চলবে, কোনো মানুষের এমনকি নবী রাসূলদের নামেও কোনো বানানো আইন কানুন, ইবাদত বন্দেগি, হুকুম, অর্ডার চলবে না। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 79 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মায়েদার 43 নম্বর আয়াত, 12 নম্বর সূরা ইউসুফের 67 নম্বর আয়াত, 28 নম্বর সূরা আল কসাসের 88 নম্বর আয়াত, 76 নম্বর সূরা আদ-দাহর এর 24 নম্বর আয়াতগুলি তার প্রমাণ। বিচার এবং আনুগত এবং কোরআনের মাধ্যমে বিচার দিতে হবে এবং বিচার নিতে হবে। কোনো মানুষের তৈরি ফলসফাতে বিচার করলে চলবে না, যারা করবে তাদেরকে কাফের, জালেম, ফাসেক বলা হয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াত, 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত, 42 নম্বর সূরা শুরায় 10 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মায়েদার 50 নম্বর আয়াত, 95 নম্বর সূরা আত-তিন এর 8 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মায়েদার 44, 45, 47 আয়াত এবং 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন-নিসার 64 নম্বর আয়াতগুলি তার প্রমাণ।
মানব কল্যাণের কাজের জন্য নবী রাসূলদেরকে যে চরিত্র দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, সেই বিধাতার বিধান মতে সেই চরিত্রের উপর এসে চরিত্র আঞ্জাম দিতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 49 নম্বর আয়াত, 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত এবং 14 নম্বর সূরা ইব্রাহিমের 24-25 আয়াত দুটি, 2 নম্বর সূরা আল বাকারার 221 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 46 নম্বর আয়াতগুলি তার প্রমাণ। তো দুর্নীতিবাজদের পরিচয় এবং তাদের শাস্তি ও তাদের মৃত্যুকালের সময় নিজস্ব আকাঙ্ক্ষা, এগুলি সব এই কোরআন 20 নম্বর সূরা তহা এর 74 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনুসের 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা আল কাহাফ এর 53 নম্বর আয়াত, 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 12 নম্বর আয়াত, 36 নম্বর সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, 45 নম্বর সূরা আল জাসিয়ার 31 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনামের 123 নম্বর আয়াত এবং 151 নম্বর আয়াত, 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটি, 5 নম্বর সূরা আল মাইদার 32-33-37 আয়াতগুলি, 9 নম্বর সূরা আত-তাওবার 23-24, 5 নম্বর সূরা আল মাইদার 51 এবং 57 আয়াতগুলি, 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াত, 18 নম্বর সূরা আল কাহফের 94 নম্বর আয়াত, 11 নম্বর সূরা হুদের 85 নম্বর আয়াত, 30 নম্বর সূরা আর রোমের 41 নম্বর আয়াত, 27 নম্বর সূরা আন-নামলের 48 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 205, 11, 12 আয়াতগুলি, 29 নম্বর সূরা আল আনকাবুতের 39 এবং 40 আয়াত দুটি, 10 নম্বর সূরা ইউনুসের 90-92 এবং 88 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। তো এতগুলি আয়াতের মাধ্যম দিয়ে আমরা বিশেষভাবে এখন জানতে পারছি একক আল্লাহই রয়েছেন, যার কন্ট্রোলে আমরা সবাই রয়েছি। এই আকাশ পৃথিবী তারই কন্ট্রোলে, তাই তিনি তার নিজের কিংডমকে নিজের কন্ট্রোলে রেখে পরিচালনা করে যাচ্ছেন। আর আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হায়াত এবং মউত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কাজের দিক থেকে উত্তম কাজ কে করতে পারে এটি তিনি দেখতে চান, তাই আমাদের সৃষ্টি। এটি আমরা কোরআনের 67 নম্বর সূরা আল মুলকের প্রথম দুটি আয়াত থেকে জানতে পারি। তাই আসুন, দুনিয়াতে যত কল্যাণের কাজ আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর যত অকল্যাণ এগুলি সব আমাদের নিজেদের কর্মের ফল, এটি আল্লাহ তাআলা বলেছেন। আর যিনি বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তিনি হচ্ছেন একক আল্লাহ, আর এই কথাটি দুনিয়ার কেউ বলতে পারে না।